26-এ বাংলার নির্বাচনে কি আবারও 21-এর পুনরাবৃত্তি? আবার কি নো ভোট টু বিজেপির আড়ালে তৃণমূলকে কংগ্রেসকে সমর্থনের অভিযোগে বিদ্ধ হবেন দীপঙ্কর ভট্টাচার্যরা? বঙ্গের আসন্ন ভোটের প্রেক্ষিতে সিপিআই লিবারেশনের অবস্থান নিয়ে উপসংহারে পৌঁছানোর সময় এত তাড়াতাড়ি না হলেও সকালের সূর্য যদি সারা দিনের ইঙ্গিত দেয়, তাহলে আশঙ্কা বা সম্ভাবনা যাই বলুন না কেন অমূলক বলে উড়িয়ে দেওয়ার জো নেই। তৃণমূল না বিজেপি, কে বড় শত্রু? বাম শিবিরের এই বিভ্রান্তি ভোটের সঙ্গে মোটামুটি হাত ধরাধরি করেই আসে। বাম আর অতি বামের তত্ত্বের দ্বন্দ্ব এবারও বঙ্গ রাজনীতির ময়দানে ফিরে আসার সম্ভাবনা 16 আনার ওপর 18 আনা। অন্তত ওপেনিং সং যে সুরে বাজছে তাতে এমন মনে হওয়ার মধ্যে অন্যায় কিছু নেই। মঙ্গলবার থেকে নৈহাটিতে শুরু হয়েছে সিপিআই লিবারেশনের 13তম রাজ্য সম্মেলন। তার আগের দিন কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বামপন্থার পুনর্জাগরণের হয়ে গলা ফাটাতে গিয়ে দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আরও একবার স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল আর বিজেপিকে আমরা এক চোখে দেখি না। তিনি বলেছেন বটে, বামপন্থার পুনর্জাগরণ প্রয়োজন, তৃতীয় শক্তি উঠে আসুক, কিন্তু গোল বেঁধেছে তার ওই গেরুয়া আর সবুজকে আলাদা চশমায় দেখার ঘোষণাতেই। দীপঙ্কর ভট্টাচার্য ইতিমধ্যেই বলেছেন, বিহারের বিপর্যয়ের প্রভাব বাংলার ভোটে পড়বে না, কিন্তু বাংলার মসনদের লড়াইয়ে রাজনৈতিক সমীকরণটা কি দাঁড়াবে? সোমবার প্রেস ক্লাবে সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাব দিতে গিয়েই দীপঙ্কর স্পষ্ট করেন, আমরা এখনও বিজেপি ও তৃণমূলকে এক করে দেখি না। এখানকার সরকারের বিরুদ্ধে আন্দোলনে আছি, কিন্তু সব ঘেঁটে একাকার করে দিই না আমরা। যারা চাইছে বাংলার সরকার যাক, বিজেপি আসুক, এর মধ্যে আমরা নেই। এই সরকার আছে কি নেই সেটা দিয়ে বামপন্থার পুনর্জাগরণ হবে না। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীপঙ্করের আবেদন, বিজেপিকে আটকাতে সর্বশক্তি দিয়ে বাংলাকে রুখে দাঁড়াতে হবে। আর সেখানেই প্রশ্নটা ফের মাথাচাড়া দিচ্ছে, তাহলে কি আবারও নো ভোট টু বিজেপির ডাক? দলের অভ্যন্তরে কোনো কোনো অংশে খানিক সংশয় থাকলেও সার্বিকভাবে যেখানে সিপিআইএম বিজেমূল তত্ত্বে অনড়, তখন দীপঙ্করের আহ্বান কি আবার প্রশস্ত করে দিচ্ছে না ভাবের ঘরে চুরির পথ? মঙ্গলবার থেকে শুরু হওয়া রাজ্য সম্মেলন উপলক্ষে বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে লিবারেশনের মঞ্চে দাঁড়িয়েই এই এক চোখে না দেখার তত্ত্বকে খণ্ডন করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সাফ কথা, গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার করতে হলে বাছ বিচারের কোনো অবকাশই নেই। বাম দলগুলোর মধ্যে পারস্পরিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বর্তমান চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে, লুটতন্ত্রকে প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ হতেই হবে। সেখানে ব্যক্তিগত অবস্থানের প্রশ্ন গৌণ। সেলিমের মতে, দেশের লুট ঠেকাতে হলে রাজ্যের ছোট লুট মেনে নেওয়ার যে মনোভাব সামনে আসছে তা সমর্থনযোগ্য নয়। লুটেরাদের বিরুদ্ধে লড়তে হলে ছোট বড় সবটার বিরুদ্ধেই লড়তে হবে। গোল গোল কথাই নয়, বাংলাকে বাঁচাতে হলে বাঁচাতে হবে স্কুলকে, বাঁচাতে হবে শিক্ষাকে, বাঁচাতে হবে 100 দিনের কাজকে। কিন্তু ভবি কি আদৌ ভুলবে, নাকি শত্রু বাছাইয়ের ভুল ভুলাইয়া আরও একবার বামেদের বিরোধিতার অভিমুখ?